আসসালামু আলাইকুম। বিসিএস ভাইবার জন্য আসলে ভাইবা বোর্ড এনালাইসিস করা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা কাজ। তো আমি ৪৭তম যখন বিসিএস ভাইবার প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি মোট ১৬টা বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডেরই এনালাইসিস করে ফেলেছিলাম। এনালাইসিস করার ওয়েটা আগে বলি। আপনি যখন ভাইবা এক্সপেরিয়েন্স পড়বেন, ওখানে কিন্তু ভাইবা বোর্ডের চেয়ারম্যানের নাম লিখা থাকে। আপনি খাতাতে চেয়ারম্যানের নামটা ছোট্ট করে লিখবেন। এখন ভাইবা এক্সপেরিয়েন্স পড়ার পরে আপনার একটা ভাইব ক্রিয়েট হবে যে আসলে চেয়ারম্যান স্যার কী থেকে কোশ্চেন করে বা এক্সটার্নাল কী থেকে কোশ্চেন করে। ওই অনুযায়ী হচ্ছে ওই খাতাতে লিখে রাখবেন। যেমন আমার কাছে একটা পেজ জুড়ে বিভিন্ন চেয়ারম্যান স্যারের কী প্রশ্ন করতে পারে, কী করতে পারে এটা হচ্ছে অ্যানালাইসিস করা আছে। আমি শর্টকাটে খুব বলে দিচ্ছি। একটু বোরিং হতে পারে ভিডিওটা, কারণ হচ্ছে একই জিনিস হয়তো মনে হবে যে আমি রিপিট করছি, বাট এটাই সত্যি। প্রশ্ন তো আসলে আনলিমিটেড করা যায় না, একটা লিমিটেশনের মধ্যেই থাকে। প্রথমত বিজ্ঞ সদস্য শাহনাজ সরকার, উনি হচ্ছে অ্যাডমিন থেকে অনেক বেশি প্রশ্ন করেন। এরপরে হচ্ছে নিজের সাবজেক্টিভ ধরবেন এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস ধরবেন। উনি কিন্তু কখনো ইন্ট্রোডিউস ইউরসেলফ বা অথবা অন্যদিকে হচ্ছে খুব বেশি মুভ করেন না। তো এরপরে হচ্ছে প্রামাণিক স্যার। প্রামাণিক স্যারের হচ্ছে সিচুয়েশন বেসড ধরবে যে আপনি এই সিচুয়েশনে কী করতেন বা অন্য সিচুয়েশনে কী করতেন। এরপর ডিপার্টমেন্টাল কিছু কোশ্চেন করবে। এই স্যারও হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অ্যাডমিন ক্যাডার নিয়ে প্রচুর পরিমাণ কোশ্চেন করে, যাদের অ্যাডমিন ক্যাডার ফার্স্ট চয়েস। তো প্রামাণিক স্যার পড়লে অবশ্যই এই বিষয়ে ফোকাস করবেন এবং পত্রিকা থেকে রিসেন্ট কিছু প্রশ্ন করেন প্রামাণিক স্যার, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে সোহেল রহমান স্যার। প্রথম কথা হচ্ছে আপনি যদি ব্যাংকে চাকরি করেন, আপনার জন্য সুবর্ণ সুযোগ অথবা কঠিন যে ব্যাংক নিয়ে অনেক বেশি কোশ্চেন উনি করবেন। এছাড়া হচ্ছে ট্যাক্স রিলেটেড, মানে আমি জানি না একজনকে ট্যাক্স মনে হয় ৩ নাম্বার ৪ নাম্বার চয়েসে ছিল, বাট ট্যাক্স নিয়ে অনেক বেশি কোশ্চেন করেছিলেন। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড জীবনে ঘটে যাওয়া ঘটনা। ওনার স্পেশাল এই প্রশ্নটা বেশ কয়েকটা ভাইভাতে আমি দেখেছি এবং সাবজেক্টিভ নলেজ তো অবশ্যই কিছু না কিছু জিজ্ঞেস করবে। এরপরে হচ্ছে নুরুল আমিন মজুমদার স্যার, রিসেন্ট ঘটনা ধরবে অ্যান্ড উনি ইংলিশে কোশ্চেন করেন। অনেক বেশি ইংলিশে হচ্ছে প্রায়োরিটি দেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং উনিও খুব সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন করে থাকেন। এরপরে হচ্ছে মহিউদ্দিন স্যার, উনি একমাত্র বলবো না, কয়েকজন স্যারের মধ্যে অন্যতম, যিনি হচ্ছে ম্যাপ থেকে কোশ্চেন করবে। শুরুতেই হচ্ছে দেখাবে যে অমুক মহাদেশ অমুক দেশ হচ্ছে আপনি দেখান। এরপরে সাবজেক্টিভ থেকে কোশ্চেন করবেন। এরপরে হচ্ছে অ্যাডমিন ক্যাডার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখেন আমি কিন্তু খুব বেশি ইন্ট্রোডিউস ইউরসেলফ পাইনি এখন পর্যন্ত, হ্যাঁ। এখন এরপরে যেটা সেটা হচ্ছে শরীফ স্যার, আপনারা সবাই চিনেন। উনি হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ খুব বেশি জিজ্ঞেস করেন এবং এর মধ্যে ইন্টারাপ্ট করেন। অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, অ্যাডমিন অ্যান্ড ইংলিশে কোশ্চেন করার একটা হ্যাবিট তার আছে। আমার মনে হয় শরীফ স্যারের অ্যানালাইসিস অন্য কোনো বোর্ড আপনারা না জানেন, ওনার বোর্ডের অ্যানালাইসিস আপনারা খুব ভালো করে জানেন। তবে ভয় পাওয়ার কিছু নেই, ওনার বোর্ড থেকে প্রচুর পরিমাণে ক্যাডার আসলে বের হয়। এরপর হচ্ছে ফরিদউদ্দিন স্যার, উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডার নিয়ে প্রশ্ন করবেন এবং ইওনো হয়ে আপনি কি কি পরিস্থিতি মোকাবেলা করবেন। এক কথায় হচ্ছে ফরিদউদ্দিন স্যারের অ্যাডমিন ক্যাডার অনেক বেশি পছন্দ, ওখান থেকে হচ্ছে কোশ্চেনগুলো উনি করেন। এরপর হচ্ছে সাব্বির আহমেদ স্যার, উনি জিআই পণ্য, সাবজেক্টিভ, এছাড়া হচ্ছে একটা কোশ্চেন আছে প্যাটেন্ট ট্রেডমার্ক, এই কোশ্চেনটা হচ্ছে বেশ কয়েকটা ভাইভাতে উনি জিজ্ঞেস করেছেন। তো আপনারা এটা অবশ্যই দেখে যাবেন আর কি। এরপরে হচ্ছে মুনির আহমেদ স্যার, উনি প্রচুর পরিমাণে টার্মিনোলজি ধরেন। টার্মিনোলজি মানে হচ্ছে দুইটা পার্থক্য কোনটা কি, এই বিষয়গুলো হচ্ছে উনি ধরেন। এরপরে হচ্ছে ফার্স্ট চয়েস, আপনার যেটা ফার্স্ট চয়েস থাকবে, হতে পারে সেটা অ্যাডমিন, হতে পারে সেটা ফরেন, এই বিষয়গুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফোকাস করেন। এরপর হচ্ছে সুজাতুল্লাহ স্যার, যে স্যারের কাছে আমি ৪৭তম বিসিএস দিয়েছি। উনি হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ ধরেন এবং সিচুয়েশন ভিত্তিক অনেক সিচুয়েশন ধরেছিলেন আমাকে, অনেক মানে অনেক। এরপরে হচ্ছে টার্মিনোলজি, অ্যাডমিন থেকে বিভিন্ন টার্মিনোলজি ধরেন এবং নিজের উপরে কীভাবে অ্যাপ্লাই করব, এই প্রশ্ন কিন্তু আমার, মানে আমি যে অ্যানালাইসিস করেছিলাম এটা আমার জন্য বেশ কাজে দিয়েছে। এরপরে হচ্ছে গোলাম হাফিজ কেনেডি স্যার, বাকৃবি থেকে আমার ভার্সিটির টিচার ছিলেন। প্রথম কথা হচ্ছে ফার্স্ট চয়েস নিয়ে 100% জিজ্ঞেস করবো, আপনার যেটাই ফার্স্ট চয়েস থাকবে। উনি খুবই আন্তরিক একজন মানুষ। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধ নিয়ে হচ্ছে ওনার বিশেষ আগ্রহ আছে, মুক্তিযুদ্ধ থেকে বেশ কিছু কোশ্চেন করেন গোলাম হাফিজ স্যার। এরপরে হচ্ছে নুরুল কাদের স্যার, ইন্ট্রোডিউস ইউরসেলফ ধরবেন, সিচুয়েশন ভিত্তিক ধরবেন এবং ওনার প্রশ্নে একটু ভেরিয়েশন ক্রিয়েট হয় আর কি। আমি মোট 15টা ভাইবা বোর্ডের কথা বলেছি, একজন বাকি আছে, উনি হচ্ছে আমিনুল ইসলাম স্যার, যিনি 46-47-এ ছিলেন, কিন্তু আমার কাছে ওনার অ্যানালাইসিস খুব বেশি পাওয়া যায়নি। একটা ভাইবা পেয়েছিলাম, কিন্তু আসলে ওখান থেকে তেমন কিছু বোঝা যায়নি আর কি। তো এই ছিল ভাইবা বোর্ড অ্যানালাইসিস। আপনারা যেটা করবেন, 50তম বিসিএস ভাইবা যারা দিবে, যারা এক্সপিরিয়েন্স বলবে শুরুতে, অবশ্যই বলবে, হেল্পফুল মানুষ।
তো তাদের থেকে ওই ভাইবা চেয়ারম্যানদের প্রশ্নগুলো আপনারা একটু হলেও টুকে রাখবেন যে কী থেকে কোশ্চেন আসে, কী টাইপের কোশ্চেন করে। এখানে যদি আপনি ফোকাস করেন তাহলে দেখবেন অনেক বেশি আপনার কাজে দেবে অ্যান্ড এটা লং টাইমে আমার মনে হয় খুব হেল্পফুল হবে। ভাইবা বোর্ড অ্যানালাইসিস করলে আপনার আসলে অর্ধেক প্রেশার মাথা থেকে চলে যাবে। কারণ আপনি পারেন অথবা না পারেন, আপনি যখন জানবেন যে এই কোশ্চেনগুলো আসতে পারে, এটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে মেন ভাইভাতে। তো যার যার মতো অ্যানালাইসিস করে ফেলেন, সমস্যা নেই। সবার জন্য অনেক শুভকামনা রইলো। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।